ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের বিভিন্ন সরকারি ও আধা সরকারি সেবা খাতে এক বছরে প্রায় 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত সময়ের ওপর পরিচালিত এক জাতীয় জরিপে এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025 শীর্ষক প্রতিবেদনের ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, সরকারি সেবা খাতে দুর্নীতির চিত্র এখনও উদ্বেগজনক এবং ঘুষ ছাড়া সেবা পাওয়া অধিকাংশ নাগরিকের জন্য কঠিন হয়ে রয়েছে। টিআইবি জানিয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নমুনা কাঠামো ব্যবহার করে দেশের 8টি বিভাগের গ্রাম ও শহরাঞ্চলের 1149টি এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপে 18টি সেবা খাতের কার্যক্রম বিশ্লেষণ করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী পাসপোর্ট ও বিআরটিএ সেবা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে। পাসপোর্ট সেবা গ্রহণকারীদের 76.6% এবং বিআরটিএ সেবা গ্রহণকারীদের 63.5% ঘুষ বা দুর্নীতির শিকার হয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ভূমি, কৃষি ও বিচার সংশ্লিষ্ট সেবাতেও উচ্চমাত্রার দুর্নীতির উপস্থিতি পাওয়া গেছে। তবে কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের কথাও উল্লেখ করেছে টিআইবি। জরিপ অনুযায়ী পরিবার প্রতি গড় ঘুষের পরিমাণ 2023 সালের তুলনায় প্রায় 10% কমেছে। বর্তমানে খানা প্রতি গড় ঘুষের পরিমাণ 5,124 টাকা। জরিপে অংশ নেওয়া 81.5% পরিবার মনে করে ঘুষ ছাড়া সরকারি সেবা পাওয়া এখনও অত্যন্ত কঠিন। একই সঙ্গে 61.3% পরিবার দুর্নীতির শিকার হলেও কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ করেনি। অভিযোগ না করার পেছনে প্রধান কারণ হিসেবে তারা পুরো ব্যবস্থার প্রতি অনাস্থা এবং অভিযোগ প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কথা উল্লেখ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন সম্পর্কে প্রায় 30% পরিবার জানলেও সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থা সম্পর্কে জানে মাত্র 1.4% পরিবার। ফলে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানানোর প্রবণতা অত্যন্ত কম। টিআইবির মতে, বিচারহীনতা, সচেতনতার অভাব এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়াই দুর্নীতির প্রধান কারণ। এছাড়া গ্রামাঞ্চলের 66% পরিবার এবং শহরাঞ্চলের 58.5% পরিবার ঘুষের শিকার হয়েছে। তবে শহরের মানুষকে তুলনামূলক বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। প্রতিবেদনটি উল্লেখ করেছে, নারী, আদিবাসী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সেবা গ্রহণের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। ডিজিটাল সেবা সম্প্রসারণ সত্ত্বেও অনেক ক্ষেত্রে দালাল ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব বহাল রয়েছে। এ কারণে সরকারি সেবা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে টিআইবি।